আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কত টাকা আবেদন করতে খরচ হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পরে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। শুরুতে যেটা বলবো, এটি যদিও বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, এর মানে এই নয় যে এখানে শুধুমাত্র চট্টগ্রাম জেলার বা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যারা বাংলাদেশের প্রকৃত নাগরিক তারা কিন্তু আবেদন করতে পারবে। সো আমরা প্রথম যে পদটা নিয়ে আমরা আলোচনা করব, দেখতে পাচ্ছেন নিম্নমান বহি সহকারী নেওয়া হবে 57 জন, 9,700 থেকে 22,490 টাকা বেতনে। এখানে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পাস, ঠিক আছে। তবে যারা স্নাতক ডিগ্রিধারী প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটির ক্ষেত্রে কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে, মানে যে নিম্নমান বহি সহকারী পদে। সো এরপরে পদ আছে জুনিয়র স্টোরম্যান, 4 জন লোক নিয়ে করা হবে, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এইচএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা আবেদন করলে অগ্রাধিকার পাবেন। এরপর নেওয়া হবে টিকাদানকারী, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য কমপক্ষে এইচএসসি পাস হতে হবে, মানে আপনাকে ইন্টার পাস করতে হবে, বা আপনি যদি আলিম পাস করেন তবুও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে সহকারী স্যানিটারি পরিদর্শক, নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। কমপক্ষে এইচএসসি পাস হতে হবে, মানে ইন্টার পাস হতে হবে, ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হতে হবে, এবং স্যানিটেশন কাজে কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর আর ড্রাইভার প্রয়োজন পড়বে, 9,700 থেকে 23,490 টাকা বেতনে। অষ্টম শ্রেণী পাস সহ আপনার গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবার না হবে ভিটিএসএস অপারেটর, এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটিংয়ে কাজের কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাস হতে হবে, মানে ইন্টার পাস সহ আপনার অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ টাইপিং গতি থাকতে হবে। এরপর নৌযান পরিদর্শক নেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা বেতনে। মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভারের প্রথম শ্রেণীর সনদ থাকতে হবে। এরপর নেওয়া হবে উপসহকারী প্রকৌশলী 10 জন, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন দেওয়া হবে। এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। এরপর হাইড্রোগ্রাফার নেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা বেতনে। গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর প্রকিউরমেন্ট অফিসার নেওয়া হবে, যেটাকে আমরা স্টোর অফিসার বলে থাকি, 2 জন, 22,000 থেকে 53,060 টাকা বেতনে। সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে একটা সার্কুলার নিয়ে আমি কথা বললাম। আমরা আরও একটা সার্কুলার নিয়ে কথা বলবো। তার আগে বলে দেবো, প্রথম যে সার্কুলারটা আমি দেখিয়ে দিলাম এর আবেদন শুরু হবে 5 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা। অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 রাত 12টা, এবং ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025 রাত 12টা। এর মধ্যেই কিন্তু আপনাকে জমা দিতে হবে। আর এখানে বলে দেওয়া আছে 1 নং হতে 2 নং পদের ক্ষেত্রে 600 টাকা, 3 নং পদের জন্য 500 টাকা, এবং 4 নং পদের জন্য 300 টাকা। এখানে 5, 6, 7, 8, 9, 10 নং পদের ক্ষেত্রে 200 টাকা আবেদন সাবমিট করে 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এবার পরের একটা সার্কুলার আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা সার্কুলার নম্বর বিজ্ঞপ্তি নম্বর 5 2024। বিশেষজ্ঞ দন্ত, এখানে 1 জন নেওয়া হবে। এখানে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিশেষজ্ঞ চক্ষু নেওয়া হবে 1 জন, রেডিওলজিস্ট নেওয়া হবে 1 জন, জুনিয়র স্টাফ নার্স নেওয়া হবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এর আবেদন কিন্তু শুরু হবে 8 তারিখ জানুয়ারি মাসের এবং শেষ হবে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করবেন। আর 1 নং ও 2 নং পদের ক্ষেত্রে 3 নং পদ সহ 200 টাকা ফি এবং 4 নং পদের জন্য 100 টাকা ফি আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে, বা আবেদন করার সময় আপনাকে জমা দিতে হবে, কোনো অপশন থাকবে।
ঠিক আছে, এগুলো ছিল প্রসেস। আর আবেদনটি করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে cpadigital.gov.bd/jobs, এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখান থেকে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটার সম্বন্ধে আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।